স্টুডেন্টস একাডেমির পক্ষ থেকে উচ্চ মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমরা এই স্টুডেন্টস একাডেমির পক্ষ থেকে উচ্চ মাধ্যমিকের দর্শন বিষয়ের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য সিলেবাস রিলেটেড বিভিন্ন টপিকের ওপর যে ভিডিওগুলো নিয়ে এসেছি সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে। আশা করি তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য খুবই উপযোগী হবে। আমরা এর আগের ভিডিওগুলোতে ইউনিট 1-এর পাশ্চাত্য অধিবিদ্যার অন্তর্গত দ্রব্য সম্পর্কে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি এবং লাস্ট যে ভিডিওটিতে দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী দার্শনিকদের যে মতামত সেগুলো নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে দ্রব্য সম্পর্কেই অভিজ্ঞতাবাদী দার্শনিক অর্থাৎ লক, বার্কলে, হিউম এদের যে অভিমত সেই অভিমতগুলির উপর ভিত্তি করে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের ফাইনাল থার্ড সেমিস্টারের এক্সামে আসতে চলেছে সেই প্রশ্নোত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করছি। তোমরা গুরুত্ব সহকারে এই প্রশ্নোত্তরগুলো দেখবে এবং পড়বে। আশা করি তোমাদের এখান থেকেই 100% তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, পাশ্চাত্য অধিবিদ্যায় দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদী দার্শনিকদের যে অভিমত সেই টপিকের আন্ডারে প্রথম প্রশ্ন, দ্রব্য হলো জ্ঞাত গুণসমূহের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার। কথা বলেছেন। কথা কে বলেছেন? তোমরা দ্রব্য সম্পর্কে জন লকের অভিমত যখন পড়বে তখনই বুঝতে পারবে এবং আমরা ভিডিওতে এগুলো আলোচনাও করেছি। দেখবে এই কথাটি জন লক বলেছেন, অর্থাৎ এখানে যে 4টি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে জন লক। কেমন? পরের প্রশ্ন 29 নম্বর, দ্রব্য হলো আমি জানি না এমন কিছু। কে বলেছেন? অবশ্যই দ্রব্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে জন লকই এই কথা বলেছেন। এখানে 4টি যে অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে জন লক। কেমন? পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলা হয়েছে সহজাত ধারণা বলে কিছু নেই। কে বলেছেন? অর্থাৎ সহজাত ধারণাকে অস্বীকার করেছেন। সহজাত ধারণা বলে কিচ্ছু নেই। কে বলেছেন? আমরা বিভিন্ন প্রকার ধারণা নিয়ে আলোচনা করেছি বিভিন্ন দার্শনিক সম্পর্কে, সেখানে এই সহজাত ধারণা বলে কিছু নেই কথাটিই বলেছেন জন লক। কেমন? তাহলে সঠিক উত্তর হবে অপশনে জন লক। পরের প্রশ্ন বলেছে যে দ্রব্যের মুখ্য গুণগুলি বস্তুগত আর গৌণ গুণগুলি আত্মগত। এ কথা বলেন। অর্থাৎ দ্রব্যের মুখ্য গুণগুলিকে বস্তুগত বলেছেন আর গৌণ গুণগুলিকে আত্মগত বলেছেন। কে বলেছেন? 4টি অপশন রয়েছে, ডেকার্ট, বার্কলে, হিউম, জন লক। এখানেও সঠিক উত্তর হবে জন লক। কথা জন লকই বলেছেন। কেমন? পরের প্রশ্নে দেখো 32 নম্বরে বলা হয়েছে, 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে জন লকের মতে দ্রব্য হলো ড্যাশ প্রকার। এখানে দুটো প্রশ্ন পরপর আছে। দেখো, জন লকের মতে দ্রব্যের সংখ্যা হলো ড্যাশটি। তোমরা ভালো করে পড়বে। জন লক নিয়ে যখন দ্রব্য সম্পর্কে আলোচনা সেখানে ভালো করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে। জন লক কিন্তু এখানে যদি বলা হয় জন লকের মতে দ্রব্য হলো কত প্রকার, তাহলে উত্তর কিন্তু সঠিক উত্তর হবে অপশন বি, 2 প্রকার। কেমন? কিন্তু যদি বলা হয় জন লকের মতে দ্রব্যের সংখ্যা হলো ড্যাশটি, সংখ্যার কথা উল্লেখ করলেই উত্তর কিন্তু হবে অপশন বি, 3টি। কেমন? তাহলে 32 নম্বরের সঠিক উত্তর বি, 2টি, আর 33 নম্বরের সঠিক উত্তর বি, 3টি। কেমন? পরের প্রশ্ন 34 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখো 34 নম্বরে বলা হয়েছে দ্রব্য প্রকৃতপক্ষে ধারণা ছাড়া আর কিছুই নয়, অথবা দ্রব্য নেই, আছে শুধু মন ও মনের ধারণা। এখানে দুটো উক্তি আছে। এই উক্তিগুলো কে করেছেন? দ্রব্য সম্পর্কে যখন আমরা বার্কলের অভিমত পড়ছি বা পড়ব তখনই ভালো করে বুঝে নেবে যে এই কথাটা অবশ্যই বার্কলে বলেছেন। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, বার্কলে। কেমন? পরের প্রশ্ন 35 নম্বর, জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন কে? জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন কে? তাহলে দেখো এখানে অপশন আছে 4টি, জন লক, ডেকার্ট, হিউম, বার্কলে। সঠিক উত্তর হবে বার্কলে। জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেন বার্কলে। কেমন? 36 নম্বর প্রশ্ন, বিমূর্ত জড়দ্রব্যের অস্তিত্ব নেই। কে বলেছেন? দেখো এখানেও কিন্তু সঠিক উত্তর হবে অপশন বি, বার্কলে। বার্কলেই বিমূর্ত জড়দ্রব্যের অস্তিত্বকে স্বীকার করেনি। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে বলা হয়েছে দ্রব্যের মুখ্য গুণ ও গৌণগুণের মধ্যে পার্থক্য অস্বীকার করেন। আমরা জন লকের যখন দ্রব্য সম্পর্কিত আলোচনায় দেখব মুখ্য গুণ ও গৌণগুণের মধ্যে তিনি পার্থক্য করেছেন, তার সেই মতামতটাকে সমালোচনা করে কিন্তু বার্কলে বলেছেন যে দ্রব্যের মুখ্য গুণ ও গৌণগুণের মধ্যে কোনো পার্থক্য নেই। কেমন? তাহলে এখানে 37 নম্বরে সঠিক উত্তর হবে অপশন ডি, বার্কলে। পরের প্রশ্ন যাই। 38 নম্বর প্রশ্ন দেখো, বলেছে দ্রব্য বলে বাস্তবিক কিছু নেই। কি বলা হয়েছে? দ্রব্য বলে বাস্তবিক কিছু নেই। কে বলেছেন? দেখো, দ্রব্য বলে বাস্তবিক কিছু নেই এটা কিন্তু স্বীকার করেছেন হিউম। এখানে 4টি অপশন রয়েছে, জন লক, বার্কলে, হিউম, ডেকার্ট। সঠিক উত্তর হবে হিউম। কেমন? পরের প্রশ্ন
দ্রব্য নেই, আছে কেবল গুণ সমষ্টি, অর্থাৎ দ্রব্যকে গুণ সমষ্টি কে বলেছেন? 4টে অপশন আছে, হিউম, বার্কলে, জন লক, ডেকার্ত। এখানেও সঠিক উত্তর হবে হিউম। কেমন? এই কথাটাও হিউমই বলেছেন। পরের প্রশ্ন 40 নাম্বার। 40 নাম্বার প্রশ্নে বলা হয়েছে, দেখো 40 নাম্বার প্রশ্নে বলা হয়েছে গুণগুচ্ছই দ্রব্য, অর্থাৎ দ্রব্য বলতে গুণগুচ্ছকেই বলা হয়েছে। কে বলেছেন? এটাও কিন্তু এখানে দেখো 4টে অপশন রয়েছে, জন লক, বার্কলে, হিউম, ডেকার্ত। সঠিক উত্তর হবে অপশন সি, হিউম। কেমন? পরের প্রশ্ন, রূপের ধারণা একটি উদ্ভট কল্পনা মাত্র। উক্তিটি কার? এখানে অ্যাকচুয়ালি রূপের হবে না, দ্রব্যের হবে। কেমন? প্রশ্নটা দ্রব্যের হবে। দ্রব্যের ধারণা, হ্যাঁ, দ্রব্যের ধারণা একটি উদ্ভট কল্পনা মাত্র। উক্তিটি অবশ্যই অপশন এ, হিউমের। কেমন? এ কথা হিউমই বলেছেন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। 42 নাম্বার প্রশ্নে বলা হয়েছে, দেখো সকল ধারণাই মুদ্রণের মাধ্যমে উৎপন্ন হয়। কে বলেছেন? এটাও উত্তর, সঠিক উত্তর হবে অপশন সি, হিউম। কেমন? কারণ মুদ্রণের কথা আসলেই হিউম উত্তর হবে। তোমরা সকলেই মনে রাখো এটা। পরের প্রশ্ন 43 নাম্বার, আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন কে? আত্মাকে স্বীকার করেননি। এখানেও কিন্তু 4টা অপশন আছে, জন লক, ডেকার্ত, বার্কলি, হিউম। সঠিক উত্তর কিন্তু অপশন ডি, হিউম হবে। কেমন? পরের প্রশ্ন 44 নাম্বার, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। উক্তিটি কার? অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই এটাকে ইংরেজিতে বলা হয় এসিস্ট পার্সিপি। কেমন? এই উক্তিটি কিন্তু করেছেন অপশন বি, বার্কলে। বার্কলে। লাস্ট, আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন 45 নাম্বার, বলা হয়েছে বিবৃতিতে লকের মতে বস্তুর মুখ্য গুণ ও গৌণগুণ আছে। সঠিক কথা, লক তো মুখ্য গুণ গৌণগুণ স্বীকার করেছেন। আর একটা বিবৃতি বিতে বলা হয়েছে বার্কলের মতে বস্তুর সব গুণই গৌণগুণ। দেখো এখানে লক বলেছেন মুখ্য গুণ ও গৌণগুণের কথা, আর বার্কলে বলেছেন বস্তুর সব গুণই গৌণগুণ। তার মানে বিবৃতি এতে যা বলা হয়েছে, বিবৃতি বিতে তার উল্টোটা বলা হয়েছে, অর্থাৎ বিরোধী কথা বলা হয়েছে। কেমন? তাহলে এখানে অপশন যে 4টা রয়েছে তার মধ্যে কিন্তু অপশন এ সঠিক উত্তর হবে, অর্থাৎ বি হলো এ এর বিরোধী। ঠিক আছে? তো এই ছিল আজকের প্রশ্নোত্তর। আশা করি দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদী দার্শনিকদের যে অভিমত, তার উপর বেস করে যে প্রশ্নগুলো আজকে আলোচনা করা হলো উত্তর সহকারে, এই প্রশ্নোত্তরগুলির মধ্য থেকেই তোমাদের থার্ড সেমিস্টারের ফাইনাল এক্সামে অবশ্যই আসবে, 100% কমন অবশ্যই আসবে। তার জন্য তোমরা কিন্তু এই প্রশ্নোত্তরগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখবে এবং পড়বে। কেমন? আর এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিওগুলো নিয়ে আসার জন্য তোমরা অবশ্যই এই ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। তাতে ভিডিও করার যে উৎসাহ বাড়ে। তোমাদের এই ভিডিওগুলো অবশ্যই থার্ড সেমিস্টারে এক্সামে খুবই গুরুত্বপূর্ণ, আসবেই প্রশ্নের উত্তরগুলো। তাই ভালো করে ভিডিওগুলো দেখো এবং প্রশ্নোত্তরগুলো ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। কেমন? সকলকে ধন্যবাদ।